الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সকল বিপদ মুসিবত থেকে আহসান করেছেন, শারীরিক ভাবে ভালো রেখেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতাল লিল আলামিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাছে পাঠিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদের এত দাম হওয়ার কারণ হচ্ছে আমরা একজন সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি। আমরা এরকম স্পেশাল কিছু পেয়েছি যেগুলো অন্যান্য উম্মত পায়নি। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোত্তম উম্মত বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রুম উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কিছু কারণ রয়েছে, এর মধ্যে থেকে প্রধান কারণ হলো আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়েছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সন্তুষ্ট। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবারো শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর যদি কেউ একবার দুরূদ পড়ে আমি তার উপর 10টা রহমত নাযিল করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবচেয়ে উত্তম দুরূদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা সূরা কদর নিয়ে কথা বলবো। সূরা কদরের মধ্যে আল্লাহ লাইলাতুল কদরের কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর শুরু করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। আর লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আয়াতে রমজানের কথা বর্ণনা করেছেন। 2 নম্বর সূরা পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানুল কারীম, এই রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে আমি কোরআনকে নাযিল করেছি।
আরে যে কোরআনটা হচ্ছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য গাইডলাইন, পথ প্রদর্শক, আল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দুখানের মধ্যে বলতেছেন যে আমি একটা বরকতপূর্ণ রাত্রে কোরআনকে নাজিল করেছি, আর এই বরকতপূর্ণ রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। প্রিয় ভাইরা, আমার ভাইরা, কোরআন এত দামি, এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সে রাত্রটা অনেক দামি হয়ে গেছে। এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে সে নবী অনেক সর্বশ্রেষ্ঠ নবী, দামি হয়ে গেছেন। এই কোরআন যে জায়গায় নাজিল হয়েছে, মক্কায় নাজিল হয়েছে, মক্কাটা দামি হয়ে গেছে। এই কোরআন মদিনায় নাজিল হয়েছে, মদিনাটা দামি হয়ে গেছে। আমরাও যদি এই কোরআনের সাথে লেগে থাকি তাহলে আমাদেরও দাম বাড়বে কি বাড়বে না ভাইরা? এই জন্য এই কোরআনের সাথে লেগে থাকতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সব সময় মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে তারপরে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি আপনি তো জানেন না লাইলাতুল কদর কি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লাইলাতুল কদরের সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্র যেটা হাজার মাস থেকে উত্তম। কমপক্ষে হাজার মাস, 1000 মাস হতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাস স্পেসিফিক ভাবে উল্লেখ করেনি। সুতরাং এখানে হাজার মাস বলতে হাজার হাজার মাস হতে পারে, অসংখ্য অগণিত পরিমাণ মাস হতে পারে। কিন্তু আমরা যদি সর্বনিম্ন 1000 মাসও চিন্তা করি তাহলে কিন্তু অনেক সময়। কেউ যদি 1000 মাস হিসেব করে তাহলে 30 দিনে ঘরে গিয়ে হিসাব করলে 83 বছর 4 মাস হয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এখানে হাজার মাসও বুঝান, 1000 মাসও বলে থাকেন, বা আবার কমপক্ষে যদি 1000 মাসের সওয়াবও দেন লাইলাতুল কদরে ইবাদত করলে, তাহলে সেটা আসে 83 বছর 4 মাস 10 দিন। তাহলে কেউ যদি, কোনো বান্দা যদি লাইলাতুল কদরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটায়, তাহলে তার 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যে সওয়াব হয় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ, এই রাত্রে ফেরেশতারা নাজিল হয় এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হন। আল্লাহর আদেশে নাজিল হন এবং আল্লাহর আদেশে সকল কাজ সম্পন্ন করেন। মিন কুল্লি আমর, প্রত্যেক কাজ বলতে কি বোঝানো হয়েছে সেটা যদি আমরা তাফসীরে দেখি, তাফসীর পবিত্র কুরআনুল কারীমের অন্য আরেক সূরা, সূরা দুখানের 4 নাম্বার আয়াত দিয়ে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করতে সূরা দুখানের 4 নাম্বার আয়াতে বলেন, লাই ফিহা ইউফরাকু ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আর এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজ নির্ধারিত হয়, বন্টন করে দেওয়া হয়, যেটা আমরা হাদিস থেকেও জানি। লাইলাতুল কদরে 1 বছর কার কি হায়াত, কার কতটুকু রিজিক, কি জন্ম হবে, কে মৃত্যু হবে, অর্থাৎ সামনের 1 বছরের পূর্ণ 1 বছরের তাকদীর ফেরেশতারা নিয়ে আসেন, ফেরেশতারা নিয়ে দুনিয়াতে চলে আসেন। আমার ভাইরা,
সুতরাং লাইলাতুল কদর আমাদের অনেক চিন্তা করা দরকার। এক বছরের লিস্টির মধ্যে, এক বছরে যারা মারা যাবে তাদের কাতারে যদি আমরাও চলে আসি, তাহলে কিন্তু আমাদের নাম মৃত্যুর সিরিয়ালে চলে আসতে পারে। এজন্য এই রাত্রে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে ক্ষমা চাওয়া, যেন আল্লাহ আমাদের পিছনের সকল গুনাহকে মাফ করে দেয়। আমার ভাইরা, লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদর কতক্ষণ পর্যন্ত সীমা থাকবে সে সম্পর্কে আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রের শান্তিময় রাত্রটার, এই রাত্রের বরকতপূর্ণ এই রাত্রটা হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বাকি থাকবে। অর্থাৎ সূর্য অস্ত যাওয়া থেকে ফজরের পর্যন্ত এই রাত্রটা বাকি থাকবে। সুতরাং আমরা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটানোর চেষ্টা করব। সুতরাং আমরা সার সংক্ষেপ লাইলাতুল কদরের সার সংক্ষেপ যেটা পেলাম, লাইলাতুল কদরের মধ্যে কুরআন নাজিল হয়েছে। আর এই লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দণ্ডায়মান হবে ঈমান ও ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সকল গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, এই লাইলাতুল কদরে ফেরেশতা নাজিল হয়, এক বছরের হায়াত, মউত, রিজিক এগুলো লিপিবদ্ধ করে দেন এবং ফেরেশতারা এই রাত্রে ইবাদত বন্দেগীর জন্য দোয়া করতে থাকেন, কল্যাণের দোয়া করেন, তাকে সকল বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করার দোয়া করেন, তার উপর রহমত নাজিল করার দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে বিশেষ রহমত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের জন্য আলাদা একটা সূরা নাজিল করেছেন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠভাবে আমরা লাইলাতুল কদরে ইবাদত করব। লাইলাতুল কদরের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।